সম্মানিত দিনী ভাইরা আমার, আমার দুটি আয়াতে কারিমার অংশ বিশেষের একটি আয়াতে কারিমার আলোচনা শেষ করলাম, আর একটি আয়াতে কারিমার আলোচনা এখন শুরু করব। আমি যে দ্বিতীয় আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার আলোচনাটা একটু শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? রাজি আছেন না রাইখা চলে যাবেন? চলে যাবেন? আলহামদুলিল্লাহ, প্যান্ডেল ভরে যাচ্ছে, ইনশাআল্লাহ প্যান্ডেল পুরে যাবে, ঠিক কিনা বলেন? মানুষের দিলের ভিতরে কোরআন এবং সুন্নাহর মোহাব্বত আছে, ঠিক কিনা বলেন? আর এই আলেম সমাজের আজকের এই মাহফিল, এটাতে যদি আমরা বসতে না পারি, আমাদের মতো হতভাগা পোড়া কপাল আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত দিনী ভাইরা আমার, এবার আসুন দ্বিতীয় এক আয়াতে কারিমার তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। হে রাসূল, আপনার প্রতিপালক, আপনার রব, আপনার আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, আপনার মনিব ফয়সালা করে দিয়েছেন। কি ফয়সালা করেছেন? আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন এটা ইবাদত চলবে শুধুমাত্র আল্লাহর। কার ইবাদত চলবে? শুধুমাত্র কার? আল্লাহর ইবাদত চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফয়সালা করে দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে। আমরা নামাজ পড়ব কার জন্য? জবান খুলে বলেন, নামাজ পড়ব কার জন্য? আপনারা এতগুলো মানুষ আল্লাহর নাম মুখে নেন না, এটা তো খারাপ কথা। আমার মাহফিলে আবার কেউ চুপ করে বসে থাকতে পারে না, মানে একবারে চুপ থাকতে পারে না, একবার না একবার মুখ খুলতে হইব, ঠিক কি না? আপনি যদি এখানেও যদি আল্লাহর নাম মুখে না নেন, তাহলে নিবেন কোথায়? আল্লাহর নামটা বলবেন কোথায়? সারাদিন তো কাজে কামে ব্যস্ত, বিভিন্ন ব্যস্ততার ভিতরে থাকেন, আল্লাহর নাম স্মরণ করার সুযোগ হয় না, ঠিক কি না? আজকের এই দিনী মাহফিলেও যদি আপনি আল্লাহর নাম মুখে না নিতে পারেন, তাহলে আপনার মতো হতভাগা পোড়া কপাল আর কেউ নাই। আপনার দিলের ভিতরে, আপনার কলবের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, হুজুর যাই বলে বলুক, খবরদার তুমি কিন্তু আল্লাহ বলবা না। তার কারণ কি জানেন? ওইখানে মিস্টার ইবলিশ বসছে। কেডা? কথা কয় না, কেডা? মিস্টার ইবলিশ বসছে। এখন মিস্টার ইবলিশ যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আল্লাহর নাম মুখে নিতে পারবেন না। একবার জবান খুলে উচ্চ আওয়াজে কণ্ঠকে দারাজ করে একবার বলেন আল্লাহু আকবার। সকলে বলেন আল্লাহু আকবার। জবান খুলে একবার আল্লাহু আকবার বলবেন, একবারে পুরো শ্যাম্পুর কাঁপায়া দিবেন, পুরো শ্যাম্পুর কাঁপায়া দিবেন। তাইলে কি হবে? আপনার আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে ইবলিশ এইখানে আর থাকতে পারবে না, 500 মাইল স্পিরিটে দৌড় দিবে। আল্লাহু আকবার বলেন, তাও হয় নাই। প্রধান বক্তা সাহেব বলবো, কবো যে কি হুজুর বসছে, এই শ্রোতাদের মুখ দিয়ে আল্লাহু আকবার বাইর করতে পারলো না, তা আমি আর কি ওয়াজ করব? তাহলে আপনারা জানান দেন তো, আপনারা রেডি আছেন? রেডি আছেন সবাই? রেডি রেডি রেডি? একবার বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মারহাবা। এবার ঠিক আছে, শয়তান এখন নাই। আর একবার বললে আরো 500 মাইল স্পিরিটে দৌড় দিবে। নারে তাকবীর। ওই বুড়া মিয়া চাচা কিন্তু বুকে হাত দিয়ে বসে, কিন্তু কয় না। মুখ খুলেন, মুখ খুলতে হইব। কি কর, ঠিক কি না? আচ্ছা এইবার বুঝা যাইব। আমি তো সবাইরে দেখি, আপনারা না খালি একলা আমারা দেখেন। আমি তো আপনারা সবাইরে দেখি না, তাইলে কার মুখ খুলছেন আর কেউ কে খুলেন না আমি তো দেখি। এবার দেখা যাইব কেডা মুখ বন্ধ করে রাখেন।
আল্লাহু আকবার মানে হইল কি আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ কি সবচাইতে বড় না ছোট? বড় না ছোট? তাইলে এটা স্বীকৃতি দিতে কোনো অসুবিধা আছে? আছে? তাহলে একবার স্বীকৃতি দেন, নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। এবার বোঝা গেছে যে আপনারা কিছু সক্রিয় হয়েছেন, এতক্ষণ একটু মরা মরা আসলে, ঠিক কিনা? এইবার একটু দিল লাগান, কান লাগান, চমৎকার আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার অংশ বিশেষের ভিতরে যেটুকু তেলাওয়াত করেছি এর ভিতরে দুইটা বিষয় আলোচনা করেছেন। কয়টা বিষয়? একটা হলো ইবাদত হবে শুধুমাত্র একজনের, তিনি কে? আর একটু জবান খুলে, তিনি কে? তিনি কে? তিনি কে? আস্তে কবেন না, জোরে কোন কে? তিনি হচ্ছেন আল্লাহ। আমরা ইবাদত করি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি রাসূলুল্লাহর তরিকা মতো, ঠিক কি না? সম্মানিত দিনী ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কার? এই যে কার? আমরা কার ইবাদত করব? ইসলামের ভিত্তি কয়টি? বুনিয়াল ইসলাম ও খামসু শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া সাওমু রমাদান। কয়টা হইল? পাঁচটা। কয়টা? পাঁচটা। এই পাঁচটা ভিত্তির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। এখন আমরা ঈমান এনেছি কার উপরে? জোরে বলেন। আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে ঈমান এনেছি, রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি, ঠিক কিনা? আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এনেছি। আমরা নামাজ পড়ি, আমরা যাকাতের উপযুক্ত হইলে যাকাত দেই, রমজান মাসে আমরা রোজা রাখি, ঠিক কিনা? জোরে বলেন। সামনে রমজান মাস আছে না নাই? সামনে রমজান মাস আছে না নাই? তাইলে আমরা নামাজ পড়বো একজনের জন্য, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নামাজ পড়বো। আর আমরা রমজান মাসে রোজাগুলো রাখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, কারণ এই রমজান মাসের রোজাটাও আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে, রমজানের রোজাকে ফরজ করেছি, যেমনি করে আমি রোজা ফরজ করেছি পূর্ববর্তী লোকদের উপরে। তাহলে বোঝা গেল শুধু আমাদের জন্য নয়, পূর্বের মানুষের জন্য রোজা ছিল, ঠিক কিনা? আর আমাদের উপরেও রোজা ফরজ করেছেন কে? কেন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য তোমাদের উপরে রমজান মাসে রোজাটা ফরজ করলাম, যাতে করে তোমরা আল্লাহওয়ালা হতে পারো, আল্লাহ বিরু হতে পারো, তোমরা মুত্তাকি হতে পারো। বলেন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা মুত্তাকি হতে চাই। মুত্তাকি হতে চাইলে, আল্লাহ বিরু হতে চাইলে রমজানের রোজা রাখতে হবে কি হবে না? সামনে রমজান মাস আছে না নাই? আছে না নাই? রোজা রাখবো তো ইনশাআল্লাহ। রমজান মাস আসলে আমাদের দেশে কিছু পুরুষ পর্দানিসীন হয়ে যায়।
আমরা জানি মহিলারা পর্দা করে বেশি, তবে পুরুষের জন্য পর্দা আছে, ঠিক কিনা? পুরুষের জন্য পর্দা আছে, তবে চোখের পর্দা। কিসের পর্দা? কথা কয় না। নাভি থেকে পায়ের টাকনু পর্যন্ত ফরজ ডেকে রাখা, বা হাঁটুর নিচ পর্যন্ত কি পুরা শরীর ডেকে রাখা, এটা সুন্নত। শরীর উদাম রাখা এটা হচ্ছে মাকরুহ। তো এই জন্য ধরেন গলা থেকে পা পর্যন্ত ঢাইকা রাখলেন, কিন্তু মুখমণ্ডল ঢাকার কোনো দরকার নাই, বা কোনো বোরকা পরার দরকার নাই, কোনো রোমের ভিতরে আবদ্ধ থাকার দরকার নাই। কিন্তু আমরা দেখি আমার দেশে কিছু মুসলমান, নামধারী মুসলমান, রমজান মাস আসলে তাদের পর্দা হয়। চায়ের দোকান, হোটেল, বিভিন্ন রেস্তোরাঁ, ঠিক কিনা বলেন? তারা সেখানে গিয়ে পর্দা করে খায়। কি করে? পর্দা করে খায়। কিন্তু এটা কি মুসলমানের কাজ? মুসলমানের কাজ এটা নয়। মুসলমানের কাজ হলো আল্লাহর ইবাদত করবে, শুধুমাত্র রমজানের রোজাগুলো পালন করবে আল্লাহর রাজি খুশির জন্য। কার? আল্লাহর রাজি খুশির জন্য। কেমনি করে এই রোজাকে আপনি পালন করবেন? আপনি কখন খাবেন আর কতক্ষণ পর্যন্ত আপনি খানা থেকে বিরত থাকবেন, কোন সময় থেকে আপনি আবার খাওয়া দাওয়া শুরু করবেন, আল্লাহ সেই কথা বলে দিয়েছেন কোরআনুল কারিমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল গায়তুল আবিয়াদু মিনাল গায়তুল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল গায়তুল আবিয়াদু মিনাল গায়তিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা পানাহার করো, তোমরা খাও সুবহে সাদিক পর্যন্ত। কতক্ষণ? সুবহে সাদিক পর্যন্ত। সুবহে সাদিক পর্যন্ত তার মানে হলো আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন কতক্ষণ পর্যন্ত রোজাদার সেহরি খাবে, ঠিক কি না? সেহরির সময় শেষ হওয়া পর্যন্ত তোমরা খাও। তারপরে তোমরা কি করবা? সুবহে সাদিক থেকে তোমরা তাকে পূর্ণ করো সূর্যাস্ত পর্যন্ত। সুবহে সাদিক থেকে তোমরা নির্দিষ্ট সময় পর্যন্ত খাও, আর তারপরে খানা থেকে বিরত থাকো। তার মানে সারাদিন আর কোনো কিছু খায়ও না, সারাদিন কোনো কিছু খায়ও না, খানা থেকে বিরত থাকো। তারপরে তোমরা কি করবা? এই রোজাটা কি সূর্যাস্ত যাওয়া পর্যন্ত তোমরা পূরণ করবা। সূর্যাস্ত যাওয়ার পরে মসজিদে যখন আজান হবে, ইফতারের সময় হবে, ঠিক তখনই তোমরা আবার খাওয়া শুরু করে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেছেন, যখন রোজা পূর্ণ হয়ে যাবে, সূর্যাস্ত হয়ে যাবে, ইফতারের সময় হয়ে যাবে, ঠিক সেই সময়ে আর একটা সেকেন্ডও দেরি করো না, সাথে সাথে তুমি ইফতার গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। কারণ কি আল্লাহ তাআলা এই হুকুম কেন করলেন? এই জন্য যে সারাদিন আল্লাহর রাজি খুশির জন্য বান্দা রোজা রাখছেন, সারাদিন আল্লাহর বান্দা রোজা রাখছেন, আর রোজা রাখার পরে আল্লাহর ওই বান্দা ক্লান্ত হয়ে গেছেন, আল্লাহ চায় এখন রোজা পুরিয়ে গেছে, আল্লাহর বান্দা আর দেরি করবে না, সাথে সাথে সে ইফতার করবে, খাওয়া দাওয়া শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, এই রমজান মাসে তিনটা আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন বড় ধরনের পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আমার জন্য, আর এই রমজানের রোজার জাযাটা আমি নিজ হাতে আমার বান্দাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে
তিনটা আমলের জন্য তিনটা নিয়ামতের কথা বলেছেন। কেউ উঠবেন না, কথাগুলো শুনে যান, গুরুত্বপূর্ণ কথা। তিনটা নিয়ামত রেখেছে তিনটা আমলের জন্য। রোজার জন্য একটা, রোজার জন্য একটা, তারপরে আপনার জন্য রেখেছেন তারাবির জন্য আরেকটা, তারপরে রেখেছেন আপনি যে ইবাদত বندگی করবেন বিশ্বাসের সাথে, কৃতজ্ঞতার সাথে, আপনি যে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি ইবাদত করবেন, জাগ্রত থাকবেন লাইলাতুল কদরের রাতে। এই তিনটা জিনিসের জন্য আল্লাহ তাআলা আপনার জন্য রেখেছেন বড় ধরনের পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, ফান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। এক নম্বরে আল্লাহ নবী বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক নম্বরে হলো যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে ও সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখবে, রমজান মাসের সওম পালন করবে, রোজাটা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার অতীত জীবনের যত রকমের গুনাহ আছে, যত রকমের পাপ রাশি আছে, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের এই রোজা রাখার কারণে অতীত জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা তার মাফ করে দেবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা, তাহলে রমজানের রোজা রাখলে আপনি অতীত জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন। তারপরে আল্লাহ নবী বলেন, ومن قام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ নবী তারপরে বলেন, এবং যে ব্যক্তি পূর্ণ ঈমান আকীদার সাথে রমজান মাসে রাত্রিবেলা জাগ্রত থেকে যে ব্যক্তি রাত্রিবেলা জাগরণ করবে তথা তারাবির নামাজ আদায় করবে। কিসের নামাজ? কথা কয় না। কিসের নামাজ? তারাবির নামাজ আদায় করবি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার অতীত জীবনের যত পাপ রাশি আছে, যত রকমের পাপ আল্লাহর ওই বান্দা করেছেন, রমজান মাসে রাত্র জাগ্রত থেকে তারাবির নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা তার অতীত জীবনের সব পাপ রাশি আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহ নবী বলেন, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। একবার বলুন আল্লাহু আকবার। রমজান মাসে লাইলাতুল কদরের রাত আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ নবী বলেন, রমজান মাস পাওয়ার পরে আল্লাহর যেই বান্দা ওই লাইলাতুল কদরের রাত্রতে জাগ্রত থেকে ইবাদত করবে, আল্লাহর বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার অতীত জীবনের যত রকমের অপরাধ সমূহ করেছে, যত রকমের অপরাধ তার দ্বারা সংগঠিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার অতীত জীবনের সমস্ত পাপগুলি, অপরাধগুলি আল্লাহ তাআলা মাফ করে দেবে। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা যদি আল্লাহর ইবাদত করে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ামত আছে না নাই? তাহলে আল্লাহর ইবাদতের পর্ব গেল, ঠিক কিনা?
আয়াতে কারিমার প্রথম অংশ গেল, এবার আসুন দ্বিতীয় অংশ। আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় অংশ বলছেন তোমরা তোমাদের এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো আল্লাহর ইবাদতের পরে। তোমার মা তোমার বাবার সাথে তুমি সুন্দর আচরণ করো, বলেন সুবহানাল্লাহ। জগতে যার মা নাই, এই দুনিয়ায় যার মা নাই, যে মা হারিয়ে ফেলেছে তার মতো হতভাগা পোড়া কপালার কেউ নাই, ঠিক কিনা? যার মা নাই সে বুঝে কি দন হারিয়েছে। মা নাই দুনিয়ায় যার, সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ, ঠিক কিনা? মায়ের মুখটা যত ক্লান্তি থাকুক, যত কষ্ট থাকুক, বাড়িতে যাওয়ার পরে মায়ের চেহারার দিকে তাকাইলে সব দূর হয়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ মায়ের চেহারার ভিতরে রহমত লিখে দিয়েছেন কে? কে রেখে দিয়েছেন? আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সম্মানিত দিনী ভাইরা আমার, তাহলে আল্লাহর ইবাদতের পরে সৎ ব্যবহার করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে মায়ের সাথে বাবার সাথে, ঠিক কিনা বলেন? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমের ভিতর বলেন, আল্লাহ পাক বলেন আমি মানুষকে তার মাতা পিতা সম্পর্কে আদেশ করেছি। মাতা পিতা সম্পর্কে আদেশ করেছি কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ঠিক কিনা বলেন? আমরা কি মায়ের গর্ভে ছিলাম না? ছিলাম কিনা? ছিলাম কিনা? কে কে ছিলেন না দেখি হাত উঠান। মায়ের গর্ভে ছিলেন নাকি? এমন কেউ আছেন? সবাই ছিলাম। তাহলে আওয়াজ বের করেন না কেন? আমরা কি মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম কিনা? এই জন্য আল্লাহ বলছেন তোমরা এই জন্য মাতা পিতার সম্পর্কে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিয়েছি। কারণ হলো তোমার মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রেখেছে। 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রাখার পরে তোমার মা, তুমি যখন দুনিয়ায় এসেছ, দুনিয়ায় আসার পরে 2টি বছর পর্যন্ত তুমি তোমার মায়ের বুকের দুধ পান করেছ। 2 বছর পরে তোমার মায়ের দুধ ছাড়ানো হয়েছে যেন তুমি শুকর আদায় করো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ বলেন আমার শুকর আদায় করো, আর আমার শুকর আদায় করার পরে তুমি তোমার মামা এবং তোমার বাবার শুকর আদায় করো, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর শুকর আদায় করতে হবে, আল্লাহর শুকর আদায় করার পরে মা বাবার শুকর আদায় করতে হবে, ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ নবী বলেন, দেখেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতুল ওয়ালিদাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষেরা তোমরা মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। এই জন্য তার কারণ হলো তোমার মা বাপ যদি তোমার উপরে রাজি এবং খুশি হয়ে যায়, তোমার উপরে তোমার আল্লাহ তাআলা খুশি হয়ে যান, বলেন সুবহানাল্লাহ। মা বাপ যদি সন্তানের উপরে খুশি হয় তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আর যদি মা বাপ তোমার উপরে নারাজ হয়ে যায়, মা বাপ যদি তোমার উপরে নারাজ হয়ে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তোমার উপরে নারাজ হয়ে যাবে। এই জন্য মায়ের সাথে বাবার সাথে কি করতে হবে? কথা কয় না, সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। মায়ের সাথে বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে।
শেষ করে দিই একবারে। মায়ের সাথে বাবার সাথে এই জন্য সুন্দর আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ নবী বলেন মা বাপ যদি মুশরিক হয়, মা বাপ যদি কাফের হয়, সন্তান যদি মুসলিম হয়, তারপরও বাবার সাথে মায়ের সাথে বাবার সাথে দুর্ব্যবহার করতে পারবে না। আল্লাহ নবীর মহব্বতের একজন সাহাবী, তার নাম ছিল আবু হুরায়রা। নাম কি? হযরত আবু হুরায়রা অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন। আল্লাহ নবীর দরবারে একদিন গিয়ে অধর দ্বারাই কাঁদতেছিলেন। নবীজির দরবারে যখন আবু হুরায়রা কাঁদতেছে, নবীজি তখন জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা রে, তুমি এইভাবে কাঁদতেছো না কেন? ব্যাপার কি? তুমি এইভাবে কাঁদো কেন? আবু হুরায়রা আল্লাহ নবীর প্রশ্নের জবাবে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আমার মা মুশরিকা। আপনার দরবার থেকে আমি বাড়ি থেকে যেতে যখন দেরি হয়েছে, অনেক রাত্রে যখন বাড়িতে ফিরলাম, বাড়িতে ফেরার পরে আমার মা আমাকে জিজ্ঞেস করেছে, আবু হুরায়রা রে, এত রাত্র পর্যন্ত তুমি কোথায় ছিলা? আমি বললাম, ও মা, যেই দরবারে নবী চুমতে পারলে দুনিয়া এবং আখিরাত ধন্য হয়ে যায়, যেই নবীর দরবারে থাকতে পারলে, যেই নবীর কদমে থাকতে পারলে দুনিয়া এবং আখিরাত ধন্য হয়ে যায়, ওই দরবারে নববী থেকে আসতে আমার দেরি হয়ে গিয়েছে। আমার মা মুশরিকা এতটুকুন কথা শোনার পরে রেগে গেলেন। রেগে বললেন, আবু হুরায়রা, হয় তুমি আল্লাহ রাসূলের দরবার ছেড়ে দিবা, আর নচেত তোমাকে আমি মেরে বাড়ি থেকে তোমাকে আমি বের করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলেছি, ও মা, তুমি আমাকে মারো, কাটো, বাড়ি থেকে বের করে দাও, সম্পূর্ণ সব কিছু থেকে তুমি আমাকে বঞ্চিত করো, কিন্তু দরবারে নবী আল্লাহর নবীর কদম আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা আমার, এতটুকুন বলার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা রে, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করছো নাকি? আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা কণ্ঠটাকে ছোট করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে আমি নালিশ করছি না, কারণ আপনার কাছ থেকে, আপনার দরবার থেকে আমি এই শিক্ষা পাই নাই। আমি এই জন্য কাঁদতেছি, আপনার দরবারে এসে আমি জানি আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনি যদি দোয়া করেন আল্লাহ সেই দোয়া ফিরায়া দেয় না, সাথে সাথে মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এই জন্য আরজি পেশ করেছি, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রার কথা শুনে আল্লাহ নবী সুন্দর করে ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়ে আর শাজিমের মালিকের দরবারে 2 খানা হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ নবী 2 খানা হাত আর শাজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উঠিয়ে দিয়ে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা। আল্লাহু আকবার। হে আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দাও। এতটুকুন দোয়া করলেন, আবু হুরায়রা আর জায়গায় নাই, উঠে দৌড়ানি শুরু করে দিলেন। আল্লাহু আকবার। আবু হুরায়রার দৌড়ানি দেখে সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেলেন, আবু হুরায়রা এইভাবে দৌড়ায় কেন? শরীফ মানুষ, ভদ্র মানুষ, ইতিপূর্বে তাকে এইভাবে কখনো দৌড়াতে দেখি নাই, কেন এইভাবে দৌড়ায়? পিছন থেকে জামার টেনে ধরলেন, বললেন, ও আল্লাহর নবী, সাহাবীরা আমাকে ছেড়ে দাও, যেতে দাও, আমি বাড়ি গিয়ে আগে দৌড়ে পৌঁছে দেখতে চাই আমি গিয়ে আগে বাড়ি পৌঁছলাম নাকি তার আগেই আল্লাহর নবীর দোয়া আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে গিয়েছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড়ে বাড়ির দরজায় গেলেন, বাড়ির দরজায় যায় নক করলেন। নক করার পরে ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলল, মা, আমি তোমার আবু হুরায়রা, বাড়ি ফিরে এসেছি। আবু হুরায়রার মা ভিতর থেকে জবাব দিলেন, বাবা দাঁড়াও, দরজা খুলতেছি।
করিবে না। আমি তোমাকে যখন মেরেছি, মেরে যখন বাড়ি থেকে বের করে দিয়েছি, আমি চিন্তা করলাম আমি এটা কি করলাম, আমার এটা করা ঠিক হয় নাই। আমি অনুতপ্ত হয়েছি, আমি অনুশোচিত হয়েছি, আমি গোসল করেছি, পবিত্র হয়েছি। আমাকে নিয়ে যাও দরবারে নববীতে, আল্লাহ রাসূলের দরবারে, আর আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন, আবু হুরায়রার মা মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের ব্যাপারে, বাবার ব্যাপারে কত সুন্দর করে দোয়া শিখিয়ে দিয়েছেন। এই জন্য কোরআনুল কারীমে, ও বান্দা, মায়ের সাথে তুমি বাবার সাথে দুর্ব্যবহার করো না, বরঞ্চ তুমি দোয়া করো। কেমনে দোয়া করবা আল্লাহ শিখাইয়া দিচ্ছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিখাইয়া দেন, বান্দারে তুমি এমনি দোয়া করো যে হে আল্লাহ, আমার মা আমার বাবা ছোট্টবেলায় যখন আমার মুখে কোনো ভাষা ছিল না, আমি যখন ডাকতে পারতাম না, বলতে পারতাম না, মুখের কোনো কথা ছিল না, ভাষা ছিল না, খাওয়া খিদার প্রয়োজন হলে কোনো কথা জানতাম না, আমি ওয়াও ওয়াও করলেই আমার মা বুঝতো আমার খিদা লাগছে, আমার খাওয়ারের প্রয়োজন হয়েছে। সব কাজ রেখে দৌড়ে এসে আমার মা আমাকে বুকের দুধ পান করায় যেভাবে শান্ত করে দিতেন, ও আল্লাহ, আমার মা এবং আমার বাবার সাথে তুমি কবর দেশে এমনি করে তোমার রহমত এবং দয়ার দৃষ্টিটা দিয়ে মায়ের সাথে বাবার সাথে তুমি ওই আচরণ করিও। আল্লাহ তাআলা এইভাবে দোয়া করার জন্য শিখিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, এই জন্য মায়ের সাথে বাবার সাথে সুন্দর আচরণ করব, সুন্দর ব্যবহার করব। আমি তিনটে বিষয়ের উপরে কথা বলেছি। এক নম্বরে, জ্ঞানবান ব্যক্তিদের সাথে চলতে হবে, বুঝতে হবে, আলেমদের সোহবতে মহাব্বতে থাকতে হবে, আল্লাহওয়ালাদের মহাব্বতে থাকতে হবে, তাদের কাছ থেকে দ্বীন এবং ইসলাম শিখতে হবে। দ্বিতীয় নম্বরে, ইবাদত হবে শুধুমাত্র কার? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত হবে। তৃতীয় নাম্বার, খেদমত করতে হবে আল্লাহ তাআলার ইবাদতের পরেই মা এবং বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কথাগুলোর ভিতরে যতটুকুন কথা বলেছি, এর ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, আল্লাহ তাআলা যেন নিজ গুণে ক্ষমা করে দেন। আর যতটুকুন সঠিক কথা বলেছি সেটার জন্য সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দেন। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।